উল্লো আবির ফুল মালার বরণ করা হলো চুঁচুড়ার নতুন চেয়ারম্যানকে। শাসক দ্বন্দ্ব মিটবে কি, পুরসভার আর্থিক দুরবস্থা কাটবে কি, প্রশ্ন থেকে গেল। হুগলির চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন সৌমিত্র ঘোষ। পূর্বতন চেয়ারম্যান অমিত রায় দলের নির্দেশে পদত্যাগ করার 25 দিন পর নতুন চেয়ারম্যান পেল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কনিষ্ঠ সৌমিত্র চেয়ারম্যান হবেন এক প্রকার ঠিকই ছিল। আজ আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার দিন ছিল। সেই অনুষ্ঠানে আবির উল্লো অমিত রায়ের পারফরমেন্স খারাপ ছিল। চুঁচুড়া শহরের লোকসভা ভোটে ফল ভালো হয়নি তৃণমূলের। দল অমিতকে বাধ্য করে পদত্যাগ করতে। অমিতের পদত্যাগে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চর্চা শুরু হয়। অমিত ঘোষিত বিধায়ক বিরোধী। অমিত রায় 3.5 বছর চেয়ারম্যান থাকাকালীন বিধায়ককে পুরসভায় খুব একটা দেখা যায়নি। তিনি একবার পুরসভা এড়িয়েই চলেছেন এতদিন। আজ অবশ্য শপথ গ্রহণ অনুষ্ঠানে হাসি মুখে দেখা গেল বিধায়কের। অমিত রায়ের সঙ্গে যে কয়েকজন কাউন্সিলর ছিলেন তারাও বিধায়কের বিপরীত মেরুতে অবস্থান করেন। তাদের আবার হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো। সাংসদ বিধায়ক দ্বন্দ্ব শাসক তৃণমূলে আলোচনার বিষয়। রচনা অসিত দ্বন্দ্বের মধ্যে চেয়ারম্যান বদল চুঁচুড়ায় শাসক শিবিরে কতটা স্বস্তি দেবে এখন সেটাই দেখার। বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পালের বক্তব্য, কে চেয়ারম্যান হবে সেটা তৃণমূলের নিজস্ব ব্যাপার, কিন্তু শহরবাসীর প্রশ্ন তাদের পরিষেবায় কি হবে। পুরসভার কর্মীরা সময় মতন বেতন পান না, তার কি হবে। পুরসভার নাগরিক পরিষেবা বেহাল, যেমন রাস্তাঘাট বেহাল। চেয়ারম্যান বদলে তার কি সুরাহা হবে। নবনিযুক্ত চেয়ারম্যান সৌমিত্র ঘোষ বলেন, সবার সঙ্গে আলোচনা করে কাজ করব, নাগরিক পরিষেবায় কোনো সমস্যা হবে না। পুরসভার কর্মীরা আমাদের পরিবার, তাদের সমস্যা যাতে না হয় সেটাই দেখব। আগামী দিন যে পৌরসভা যেভাবে চলছিল এখন কি অন্যভাবে চলবে? পৌর পরিষেবা মানুষের স্বার্থে যা যা করার এই পৌর বোর্ড করবে। চেয়ারম্যান একা কিছু নয়, চেয়ারম্যান তার টিম নিয়ে করবে। চুঁচুড়া মানুষের মনের যে আকাঙ্ক্ষা সেটা নিশ্চয়ই পূরণ হবে। সময় দেখা গেছিল যে শ্রমিকদের মাইনে যারা অস্থায়ী কর্মীরা রয়েছে আমরা একটা টিম, এই টিম ওয়ার্ক করে শ্রমিকদের যে মাইনার সমস্যা আছে সেটাও মেটাবো। পৌরসভায় সব থেকে বেশি কর্মী রয়েছে, সেই কর্মীরা দেখা যায় যে সেইভাবে কাজ করতো না। ডিসিপ্লিন যাতে ফেরে আমরা সবাই মিলে দেখবো। আপনাদেরই তো দলের এই শাসক বোর্ড ছিল, আপনাদেরই অধিকাংশ 29টা কাউন্সিলর ছিল, তারপরে এরকম অস্থির হয়েছিল পরিস্থিতি। অস্থির পরিস্থিতি এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তৈরি করে গেছিলেন। আমাদের ভিত ঠিক করে আগামী দিনে আরো সুন্দরভাবে চলবে। সৌমিত্র ঘোষ নতুন চেয়ারম্যান, উনি আজকে যুক্ত হবে। ওনার নাম এসছে, ওনার নাম আমি জানিয়ে দিলাম। এখানে সমস্ত কাউন্সিলর, প্রাক্তন পৌরপ্রধান থেকে শুরু করে সিআইসি সদস্যরা থেকে শুরু করে কাউন্সিলররা সবাই উপস্থিত আছে। এখানে বিধায়ক আছেন, সভাধিপতি আছেন, অন্যান্য আধিকারিকরা আছে, সরকারি আধিকারিকরা। নিয়ম মেনে যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরে আজকে কাজটা সুসম্পন্ন হবে। টানাপোড়েন চলছিল, পৌরপ্রধান নিয়ে একটা টানাপোড়েন চলছিল। রাজ্য কি মানে নাম কি আজকেই পাঠিয়েছে, মানে আপনার কাছেই পাঠিয়েছে না আগেই পাঠিয়েছে? না, নাম আমাদের কাছে আগেই পাঠিয়ে দিয়েছে। আমরা আজকে নামটা এখানে সবার সামনে ডিসকাস করলাম। আর সিআইসি পূর্ততলে কেউ হচ্ছে না, ওটা আমাদের পরে দলের সিদ্ধান্ত অনুযায়ী হবে। দল যেভাবে আমাদের জানাবে, আমাদের নেতৃত্ব যেভাবে জানাবে বোর্ডের বাকি যেরকম আছে সেরকম থাকবে। বোর্ডের বাকি যেরকম, হ্যাঁ, যেমন আছে এখন চলছে। দাদা চুঁচুড়া পৌরসভায় অস্থির পরিস্থিতি অনেকবার দেখা গেছিল। তারপরে দলের নির্দেশেই পৌরপ্রধানকে ইস্তফাপত্র জমা দিতে হয়েছিল, আবার দলের নির্দেশেই নতুন পৌরপ্রধান আজকে নির্বাচিত হলো। কি মনে করছেন আগামী দিনে চুঁচুড়া পৌরসভা কিভাবে চলবে? দেখুন, পৌর প্রধান নয়, পৌর বোর্ড তারা এটা চালায়, পৌরসভাটা চালান। কাজে আশা রাখি সকলের সহযোগিতায় ভালোভাবেই চলবে। সব থেকে বেশি অস্থায়ী কর্মচারী এই পৌরসভায়। অনেক সময় দেখা এই পৌরসভা বলে নয়, অনেক পৌরসভাতেই আছে। তা আশা রাখি আগামী দিনে যেগুলো ঠিকঠাকভাবে হবে, এটা দৃঢ় বিশ্বাস। দাদা, ফান্ড নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দেখা গেছিল বেতন নিয়ে। পৌরসভার ইন্টারনাল ব্যাপার, এগুলো পৌরসভার মতো বলতে পারে। এগুলো কি মিটবে আগামী দিনে? আশা রাখি মিটবে। আমাদের সকলের মা সারদা মহারাজকে জন্মতিথি, এই শুভ দিনে আমরা কাজ শুরু করছি, দায়িত্ব পেয়েছি আপনাদের সকলের সহযোগিতায়। আশা করি আপনাদের মান সম্মান সব বজায় রাখতে পারবো। চুঁচুড়া পৌরবাসীর জন্য একটা ভালো আমরা পৌর বোর্ড যে তার যে কাজ সেটা আমরা দিতে সক্ষম থাকবো। পাশাপাশি আজকে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আমাদের প্রণব মুখার্জির জন্মদিন। এই শুভ দিন আমাদের কাজ শুরু হচ্ছে।
আশা করি চুজিরোবাসী সকল ব্যাপারটাই শুভ রাখতে পারবো। কি কাজ মানে করবেন, প্রথমে কি কাজে রয়েছে? আমাদের পৌরসভার কাজ পরিষেবা দেওয়া, পরিষেবাটাকে যাতে আরো উন্নত মানের দিতে পারি। আমাদের যে কাউন্সিলর টিম, আমরা টিম সকলে মিলে আমরা সেই কাজের সমাধান করতে পারবো। পৌর পরিষেবা তো ব্যাহত হয়ে গেছিল অভিভাবক ছাড়া, বিভিন্ন জায়গায় দেখা গেছে, সেই জায়গাতে কিভাবে রিকভারি করবেন? দেখুন, এটা তো একটা সরকারি প্রক্রিয়া। তো কিছুদিন যে কাজে ব্যাহত হয়েছে সেটা আমরা রিকভার করতে পারবো সকলে। বিধায়ক মঞ্চ থেকে বললেন পরিষ্কার, এবার থেকে পুরপ্রধানের ঘর সবসময় খোলা থাকবে, আগে হয়তো খোলা থাকতো না, কি বলবেন? আমি এইটুকু শুধু বলতে পারি, আমি দীর্ঘদিন কাউন্সিলর আছি, 30 বছর কাউন্সিলর আছি। আমাকে দল থেকে যখন দায়িত্ব দিয়েছে আমাকে পিডব্লিউডি দপ্তরে, তখনও আমার দরজা খোলা থাকতো। সেই পরম্পরা বজায় থাকবে। আজকে আমি পৌরপ্রধান হয়েছি সকলের আশীর্বাদে ভালোবাসা, এই দরজা খোলাই থাকবে সবার জন্য। দীর্ঘদিন ধরে আপনি সদস্য আছেন, হ্যাঁ, অনেক সময় অনেক দায়িত্ব সামলেছেন। কোন কাজটা এখনো বাকি আছে এবং সেটা পৌরপ্রধান হিসেবে আপনি প্রথম করতে চান? না, পৌরসভার কাজের মধ্যে অনেক কিছুই পড়ে, পরিষেবার মধ্যে কোনোটাই আগে বা কোনোটাই পরে নয়, সবটাই সামলানো আমাদের কাজ। আমরা সুস্থ একটা পরিষেবা দেবো, এটা আমাদের অঙ্গীকার। আপনি প্রতিটা ওয়ার্ডে নজর দেওয়ার জন্য বলবেন, যারা কাউন্সিলর থেকে বাকি যারা কর্মীরা রয়েছে, যে অস্থায়ী যারা কর্মীরা রয়েছে, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে গার্বেজ পরিষ্কার হয় না, ড্রেনের নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে, যারা জনসাধারণ মানুষরা রয়েছে তারা ব্যাহত রয়েছে, এগুলো কি উপর নজর দেবেন আপনি? না, পৌর কর্মচারীরা আমাদের থেকে আলাদা নয়, তারা আমাদের পরিবারেরই সদস্য। আমরা হয়তো মানুষের আশীর্বাদে পৌরসভা চালানোর দায়িত্ব পেয়েছি, আর সারাক্ষণ আমাদের সহযোগিতা করে পৌর কর্মচারীরাই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, যেটুকুন ত্রুটি বিচ্যুতি আছে সেটা নিশ্চয়ই আমরা সমাধান করব। বেশ কয়েকজন কাউন্সিলরকে দেখা গেল শপথ গ্রহণ, প্রকাশ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকলেন না, তারা চলে গেলেন, যে যার ব্যক্তিগত কাজের কথা বলছে, যারা বেশিরভাগই বিধায়কের বিরুদ্ধ গোষ্ঠী বলে পরিচিত এই শহরের সমীকরণ। না, আমরা এটা ভুল কথা, আমরা সবাই তৃণমূল গোষ্ঠী, এখানে কোনো ভুল নেই। তারা যে চলে গেলেন, মন খারাপ হতো না? এতজন ছিল না, কেউ যায়নি, সবাই আছে, সবাই ছিল, সারাক্ষণ সহযোগিতা করেছে, আগামী দিনেও সহযোগিতা করবে, এটাই ঠিক। আপনাদের শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি তিনিও ছিলেন না, চলে গেলেন। না, ইন্দ্রজিৎ দত্ত চলে গেলেন, জয়দেব অধিকারী চলে গেলেন। আমি বরঞ্চ বলবো শ্যামাপ্রসাদ মুখার্জি তার শারীরিক অসুস্থতা নিয়েও অনেক সময় দিয়েছে, আমি কৃতজ্ঞ তার জন্য। হ্যাঁ, সকলকে নিয়ে চলতে পারবেন? অবশ্যই সকলকে নিয়েই চলতে পারবে। প্রাক্তন চেয়ারম্যানকে কি বলবেন? সবথেকে বড় সমস্যা অস্থায়ী কর্মচারী কর্মচারীদের মাইনা, সেই বিষয়টিকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? এই আজকে তো প্রথম আমি বসছি, আমার যে সহকর্মীরা আছে দায়িত্বপ্রাপ্ত, এই যে ভাইস চেয়ারম্যান, তিনি তো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান, আর আমাদের মধ্যে যারা প্রবীণ আছে, নতুন যেসব কাউন্সিল আছে, নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই এটাকে নিয়ে বসে পরিকল্পনা করব এবং সেগুলো ওদের। প্রাক্তন পৌর প্রধানের উদ্দেশ্যে কি বলবেন? প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় আমার সিনিয়র লিডার, আমি হয়তো কাউন্সিলরে পৌঁছতে পারি, তিনি আমার দলীয় সিনিয়র লিডার, সুবক্তা। তাদের যে কাজ পরম্পরা, তার কাজ, তার আগে প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জির কাজ, সেই পরম্পরা বজায় থাকবে এবং আরও দ্রুততার সঙ্গে কাজ হবে তাদের সহযোগিতায়, তাদের পরামর্শে। প্রাক্তন চেয়ারম্যানের সাথে কথা হয়েছে আপনার? প্রাক্তন চেয়ারম্যানের সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে, একসঙ্গে এক মালায় ছবি তুললাম। কি বললেন উনি? কি বললেন? হ্যাঁ, উনি কি বললেন? উনি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন, স্বাভাবিক যেটা। ওনার সঙ্গে আলোচনা করে কি আগামী দিনে কাজ করবেন? অবশ্যই, তিনি আমার সিনিয়র লিডার, তার সুপরামর্শে বোর্ড চালাতে কাজে রাখবে বই। এই মুহূর্তে পুর পরিষদ সদস্য যে আপনি ছিলেন, পূর্ত দপ্তর, তার দায়িত্বে কে থাকছেন তাহলে? সেটা এই মুহূর্তে আজকে ঠিক হয়নি, আশা করি কিছুদিনের মধ্যে সেটা সমাধান। দাদা, বিরোধীরা বলছে বিধায়ক ঘনিষ্ঠ বলেই চেয়ার পেয়েছেন আপনি। আমি তৃণমূল ঘনিষ্ঠ বলে চেয়ারটা পেয়েছি। আপনার পৌর সদস্যদের মধ্যে মত পার্থক্য আছে, এমনকি তাদেরকে অনেক সময় দেখা যায় না এক মঞ্চে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে এক ছত্রের তলা। না, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। এই বিভেদের গল্প বাইরে থেকে কেউ সৃষ্টি করার চেষ্টা করে, আমরা অচিরেই সেটা প্রমাণ করে দিই। অস্থায়ী কর্মচারীরা বলছে ভুতুড়ে কর্মচারী নিয়ে অতীতেও আন্দোলন করেছিল, পৌরপ্রধানকে কোনো সমাধান করেনি। বর্তমান পৌরপ্রধান কি করে দেখবো, তারপরে আমরাও আন্দোলনের যেটা হওয়ার আগামী দিনের রূপরেখা তৈরি করবো। তারা তো আমাদেরই পরিবারের সদস্য,
তারা আমাদের পাশে থাকবে, আমরা তাদের পাশে থাকবো, এটাই স্বাভাবিক। সেখানে কোনো দ্বিমত নেই। আশা করি একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সবটা সমাধান হবে। বেতন সমস্যা দূর হবে, নিশ্চয়ই হবে, আশা রাখছি। দাদা দল বলছে, দাদা দাবি, ন্যায্য দাবি নিশ্চয়ই পূরণ হবে। দল বলছে প্রাক্তন পৌরপ্রধান যাকে সরানো হয়েছে লোকসভা ভোটে পিছিয়ে পড়েছিল বলে, হাতে আর বেশি সময় নেই, সামনে বিধানসভা নির্বাচন। আপনার কি মনে হয় এই চেয়ার থেকে সেই যেটা ব্যাক হয়েছিল সেটাকে আবার নিয়ে আসতে যদি হবে? আমরা লোকসভা ভোটে যে কটা জায়গায় পিছিয়ে পড়েছিলাম তার দায়িত্ব আমাদের সবার, কোনো বিশেষ ব্যক্তির না। আর আশা করি সেটা যা আমরা পিছিয়ে পড়েছিলাম তার দ্বিগুণভাবে আমরা এগিয়ে যাব, এটা আমাদের বিশ্বাস আছে। বছর শেষ হতে আর কদিন, তারপরে বিধানসভা আপনার নির্বাচন, পারবেন এর মধ্যে সমস্ত? অবশ্যই পারবো। আমাদের দল তৃণমূল, আমাদের কাণ্ডারি হচ্ছে মমতা ব্যানার্জি, আমাদের দলীয় ক্যাপ্টেন হচ্ছে অভিষেক ব্যানার্জি। তারা 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা দলের জন্য সময় দেয়, আমরাও দেবো, নিশ্চয়ই কভার করতে পারবো। দাদা সময় তো বেশি নেই, পৌরসভার তো মেয়াদ বেশি দিন নেই, আর 1.5 বছর এর মধ্যে কাজ করতে পারবেন? অবশ্যই পারবো। আমরা জানি আমাদের পৌরবাসী, চুঁচুড়াবাসীর আশীর্বাদ আমাদের মাথার উপর আছে, তাদের আশীর্বাদ নিয়ে আমরা অবশ্যই সবটাই কভার করতে পারবো। চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যানকে চেঞ্জ করেছে, সেটা ওদের ব্যাপার। ওরা রেজাল্ট ভালো করতে পারেনি, নাগরিকদের পরিষেবা দিতে পারেনি, তার জন্য চেয়ারম্যান বদল করেছে। কিন্তু এতে কি চুঁচুড়াবাসীর কোনো লাভ হবে? চুঁচুড়াবাসীর কি পৌরসভার যে পৌর নাগরিকদের যে পরিষেবা সেটা কি পাবে? পৌর যে হাল কি ফিরবে? চাকরি এই যে যারা কাজ করছে তারা মায়না বেতন পাচ্ছে না, পৌরসভার কর্মীরা, তারা কি বেতন পাবে? এই যে চুঁচুড়া পৌরসভার মধ্যে জঞ্জাল সাফাই হচ্ছে নাকি, এরপরে কি জঞ্জাল সাফাই হবে? চুঁচুড়ার বাসী দিনের পর দিন এলাকার রাস্তাঘাট খারাপ হয়ে পড়ে আছে, কি রাস্তাঘাট কি ভালো হবে? এটাই তো চুঁচুড়া শহরবাসীর মানুষের প্রশ্ন। আসল বিষয়টা তা নয়, আসল বিষয়টা হচ্ছে এই যে হুগলির সাংসদ এবং চুঁচুড়ার বিধায়ক, এই দুজনের মধ্যে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য চুঁচুড়ার মানুষ হচ্ছে আজকে নাজেহাল হয়ে পড়েছে। আজকে চুঁচুড়াবাসী আজকে তাদের যে নাগরিক অধিকার, সেই পৌর অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। কোনো রকম পৌরসভার যে জঞ্জাল সাফাই করা থেকে, নর্দমা পরিষ্কার করা থেকে, রাস্তাঘাট ঠিক করা থেকে কোনো কাজ হচ্ছে না। সামনে নির্বাচন চলে আসছে, এগুলো শুধু নাটক করছে, কিন্তু বাংলার মানুষ এই নাটকে আর ভুলবে না। 26 সালে এদেরকে একদম তৃণমূলকে বিসর্জন দিয়ে ছাড়বে। কিছুই নয়, পয়সার এপিট, পয়সার এপিট। কারণ তৃণমূলটা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত একটা দল। এরা পৌরসভার চাকরি দেওয়ার নাম করে প্রচুর টাকা নিয়েছে, সেটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়েছে। তো স্বাভাবিকভাবে এদের দিয়ে আর কি হবে? এরা কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে, সেই কেন্দ্রীয় প্রকল্পগুলো প্রচুর অর্থ আসছে, সেগুলো তছরূপ হয়ে যাচ্ছে, সেই পরিষেবাগুলো দিতে পারছে না। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, সেই কাজগুলো পর্যন্ত করতে পারছে না। স্বাভাবিকভাবে চুঁচুড়ার মানুষ দিনের পর দিন যে তারা পৌর অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, কোনো রকম পরিষেবা পাচ্ছে না, পরিষেবা বঞ্চিত হচ্ছে। মানুষ আর কত সহ্য করবে? কিন্তু এরা আজকে কি, এই সবথেকে বড় কথা যে এই সাংসদ আর এমপি এমএলএ এর মধ্যে যে দ্বন্দ্বের জন্য কিন্তু সাফার করছে চুঁচুড়াবাসী, চুঁচুড়া পৌরবাসী সাফার করছে। আজকে দিনের পর দিন এটা একটা হেডকোয়ার্টার, চুঁচুড়া শহরটা হেডকোয়ার্টার, কিন্তু বিন্দুমাত্র পরিষেবা পাচ্ছে না, এদের জন্য নাজেহাল হয়ে যাচ্ছে। এটা একটা নাটক ছাড়া কিছু নয়, সস্তা নাটক করছে, পৌরসভার চেয়ারম্যানকে চেঞ্জ করছে। কারণ এরা গোয়ারা হেরে গেছিল গত লোকসভায় চুঁচুড়া পৌরসভা থেকে।